এই যে কালবের কথা বললাম, কালবের শক্তি, এই পাওয়ার, এটা আল্লাহ রসুলের কালবের ভিতরেই পাওয়ার ছিল। ওনার মজলিসে কোনো ব্যক্তি যদি বসতো তাহলে হেদায়েত নিয়ে বাড়ি চলে যাইতো, হেদায়েত নিয়ে বাড়ি যাইতো, হেদায়েত নিয়ে বাড়ি যাইতো। একবার জোরে বলা যাবে কি মারহাবা। কোনো ব্যক্তি ওনার দর্শে বসলে হেদায়েত নিয়ে যাইত। শোনেন, পৃথিবীতে রসুল করিমকে আল্লাহ দুই ধরনের ইলম দিছেন। একটা হচ্ছে ইলমুল লিসান, আর একটা হচ্ছে ইলমুল কলব, এই আত্মার জ্ঞান। এই জ্ঞান যদি কোনো আলেমের মধ্যে না আসে তাহলে সে পরিপূর্ণ আলেম হয় না, পরিপূর্ণ আলেম হয় না। শুধু শরীয় বিদ্যা দিয়ে সে পরিপূর্ণ আলেমের মূল খেতাবটা সে পাবে না। সাধারণ আলেম হিসেবে পরিগণিত হবে, কিন্তু পরিপূর্ণ আলেম হইতে হলে, কামিল হইতে হলে তাকে দুইটা বিদ্যা লাগবে, একটা শরীয় বিদ্যা আর একটা কালবের বিদ্যা। আল্লাহর নবীকে কালবের বিদ্যা দেওয়ার জন্য সিনা সাক করলেন মেরাজের রাত্রিবেলা। সিনা সাকের বিষয়টা আমি আপনাদেরকে বোঝাই। অনেকে হয়তো বলবে সিনা সাক করা হয়নি, ডাহা মিথ্যা কথা। এটাও মিথ্যা। সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিমের হাদিস। আল্লামা ইমাম নববী, আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ এই বিষয়ের উপরে তিনি একখানা কিতাব লিখছেন। কিতাবের নাম আল আয়াতুল কুবরা ফি শরহে কিসাতিল মিসরা। শুধু মেরাজ সংক্রান্ত বিষয়ে 550 বছর আগে বিশ্ববিখ্যাত ইমাম, যিনি বিশ্ববিখ্যাত ইমাম, ইমাম জালালউদ্দিন সুয়ুতি, ৭৫ বার আমার নবীর সঙ্গে স্বপ্নে দেখা হয়ে গেল। তিনি একটা কিতাব লিখলেন কিসাতুল মিসরা ফি শরহে আল আয়াতুল কুবরা ফি শরহে কিসাতিল মিসরা। আল আয়াতুল কুবরা ফি শরহে কিসাতিল মিসরা, এই কিতাবের মধ্যে তিনি অনেকগুলি হাদিস আনছেন সিনা সাকের ব্যাপারে। তার সব হাদিসের সারমর্ম থেকে আমি আপনাদেরকে বলি, আল্লাহর নবীর এই গলার এখানে নিম্ন, এখানে নরম জায়গা থেকে একবারে পেট পর্যন্ত, প্রায় নাভি পর্যন্ত ফেরে আমার নবীর কালব মোবারক বের করে নিয়ে আসা হলো এবং জমজমের পানি দিয়ে ধৌত করা হলো। সুবহানাল্লাহ বলবেন না? জমজমের পানি দিয়ে ধৌত করা হলো। মনোযোগ দিয়ে, আল আয়াতুল কুবরা ফি শরহে কিসাতিল মিসরা, বিশ্বখ্যাত ইমাম এবং মুজাদ্দিদ মিল্লাত ইমাম জালালউদ্দিন আব্দুর রহমান সুয়ুতি, যিনি নবীর মেরাজের একবারে দুর্বেদ্য বিষয়গুলি সমাধান দিয়েছেন। তিনি বললেন, নবী বললেন, আল্লাহ আমাকে, জিব্রাইল আমাকে ঘুম থেকে জাগাইয়া উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার ঘর থেকে বের করে নিয়ে আল্লাহ আমাকে সিনা সাক করাইলেন। একবার এখান থেকে ফেরে নাভি পর্যন্ত ফেরে বুকের ভিতর থেকে কালব, হৃৎপিণ্ড বের করে এনে একটা বর্ণনার ভিতরে, ইমাম বাইহাকির বর্ণনার ভিতরে একটা বর্ণনার ভিতরে আনছেন, আল্লাহর নবীর কালব মোবারকের ভিতর থেকে একটা পদার্থ চলে হিংসা বিদ্বেষের বের করে ফেলে দেওয়া হলো। এটা হাদিসের পরিভাষা, কিন্তু নবীর কোনো গুনাহ নাই, নবী পবিত্র। কথা বুঝতে হবে, এটা হাদিসে আসছে এইভাবে, কিন্তু আমরা ওইভাবে ব্যাখ্যা নিব না। আমার এরকম একটা ভুল গত বছর এক আলোচনায় হয়েছে, ভুলটা আমি বলে ফেলেছি, ময়লা বের করে ফেলে দেওয়া হয়েছে। যদি আরেকটা হাদিসে, মুসনাদ আহমদের আরেকটা হাদিস আসছে, রসুল করিমের ছোটকালে হজরতে হালিমাতুস সাদিয়ার ঘরে থাকা অবস্থায়, রাদিয়াল্লাহু আনহার ঘরে থাকা অবস্থায় নবীজি সিনা সাক হয়েছিল। ওই সময় ওই কালবের ভিতর থেকে, ভিতরের ভিতর থেকে এই কালো রক্ত বের করা হয়েছিল। যদি হাদিসের পরিভাষা এইভাবে আসছে, কিন্তু আমরা এইভাবে ব্যাখ্যা নিব না, কারণ এটা তাবিল করতে হবে। যেহেতু এখানে আল্লাহর নবীর শান জড়িত, অতএব রসুল করিমের
পবিত্র সিনার ভিতরে কোনো ময়লা নাই, কোনো নাপাকি নাই, কোনো আবর্জনা থাকতে পারে না। গত বছরের একটা আলোচনায় আমার এটা একটা ভুল হয়েছিল, আমি একটা বলে ফেলছিলাম, একটা ভুল হতে পারে। ওই সময় আমার এত গবেষণা ছিল না, আমি বলে ফেলছি, আবর্জনা বের করে ফেলে দিছি। আমি ওই হাদিসের ভিত্তিতে বলে ফেলছিলাম, কিন্তু আস্তাগফিরুল্লাহ আল-আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ এবং তার রসুলের কাছে আমরা ক্ষমা চাই। এই সমান বলেন, হুজুর আপনি কেন ক্ষমা চান? ক্ষমা এই জন্য চাই যে দরবারে মুস্তফা, কথা বলে ঠিক কিনা? দরবারে মুস্তফা রসুল করিমের শান লুকানো, এই জন্য আমাদেরকে ক্ষমা চাইতেই হবে, ভুল স্বীকার করতেই হবে। রসুল করিমের শান নিয়ে এখানে আমাদের কোনো ক্রেডিট দেখানোর সুযোগ নাই। আমরা রসুলের কদমের গোলাম, দরবারে মুস্তফার কুকুর আমরা, কথা কোন ঠিক কিনা? আস্তাগফিরুল্লাহ আল-আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে, এই ধরনের ভুল আমাদের হতে পারে, কিন্তু আমরা তো মানুষ, হতেই পারে। অনেকে বলবে, হুজুর আপনি দলিল তো দিতে পারতেন না। আমি দলিল দেব না, কারণ এখানে রসুল করিমের শান লুকানো। আল্লাহর নবীর কালবের মধ্যে কোনো ময়লা নাই, কোনো পদার্থ নাই, যদি হাদিসের পরিভাষায় আসছে, কিন্তু ওইভাবে আমি বলতে পারবো না, এখানে তাবিল করা লাগবে। এর অর্থ আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম হযর আসকালানী রহমাতুল্লাহ আলাইহি এবং আল্লামা অনেক মুহাদ্দিস ইকরাম, মুফাসসির ইকরাম, তিনারাই কালবের এই ব্যাখ্যা করতে যায়। তিনারা লেখেন, আল্লাহর নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা সাক মানে এই জন্য না যে তিনার সিনা থেকে ময়লা আবর্জনা ফেলাইয়া তাকে পাক পবিত্র করা হয়েছে, বিষয়টা এরকম না। কারণ রসুল তো পবিত্র, কথা ঠিক কিনা? নবী কি পবিত্র, কথা কন না? রসুল কি? তিনি সব কিছু থেকে মুক্ত, আইব, দোষ, ত্রুটি, গুনাহ, খাতা থেকে মুক্ত। ইকরাম লিখতেছেন যে কাল মুবারক থেকে ইমাম হযরত আসকালানী রাহিমাহুল্লাহর ব্যাখ্যা, ইমাম সুয়ুতি আল আয়াতুল কুবরা ফি শরহে কিসাতিল ওয়াসরার ভিতরে তিনি লিখছেন যে এইভাবে ব্যাখ্যাটা হলো, আল্লাহর নবীর কাল মুবারক ধৌত করা হয়েছিল এই জন্য যাতে নবীজি মেরাজে যাবে, আল্লাহ দেখবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহর সাথে দিদার হবে, কথা হবে, ঊর্ধ্ব জগৎ তিনি পরিভ্রমণ করবেন। এই জন্য আল্লাহর নবীর কালব মোবারককে সুপ্রসিদ্ধ করা হয়েছিল, উন্নত করা হয়েছিল। আবার আইম্মা ইকরাম লিখছেন, যেহেতু নবীজির কালব মোবারকে কোরআন নাজিল হয়েছে, এই জন্য নবীজির কালব মোবারকে তিন ধাপে নবীজির সিনা সাক হয়েছে। ইমাম হযরত আসকালানী লেখেন, তিন ধাপে সিনা সাক করা হয়েছে আমার নবীর। এই তিনটা ধাপই ছিল আল্লাহ রসুলের সিনা সাক করার মূল রহস্য। হলো কোরআন নাজিল হবে, মুজিজা আসবে এবং আল্লাহর নবীর সঙ্গে দিদার হবে, কথা হবে, আর আসমান জগতে নবীজি যাবেন। এগুলিকে আপনার ধরে রাখার জন্যে আল্লাহর নবীর কালব মোবারককে আমার আল্লাহ উন্নত করেছেন এবং এই কালবের শক্তি আল্লাহ দিয়েছেন। তার একটা হাদিস ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ আনছেন। কয়েকটা হাদিস এনে নবীজি বললেন, আমার জন্য জান্নাত থেকে খাজিনা ভরে এলেম আনা হলো, সাকিনা আনা হলো, হিকমত আনা হলো, প্রশান্তি আনা হলো। সমস্ত এলেম আল্লাহ প্রদত্ত নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আনিয়া জিব্রাইল আমার কালবের মধ্যে ঢুকাই দিয়া আমার বক্ষ জিব্রাইল সেলাই করে দিলেন। একসাথে বলেন আল্লাহু আকবার। এই জন্য রসুল করিমের যদিও হাদিসের পরিভাষা ওইভাবে আসছে, কিন্তু তাবিল করতে হবে, ব্যাখ্যা করতে হবে। সরাসরি অনেক কথার অর্থ নেওয়া যাবে না, নেওয়াটা আমাদের ভুল। সরাসরি অনেক কিছুর অর্থ নেওয়া আমাদের ভুল। যেমন আপনাদেরকে বলি, কোরআন আল্লাহ বলছেন, আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু খায়রুল মাকিরিন মকর শব্দের সাধারণ অর্থ হচ্ছে ধোঁকাবাজ। এখন আল্লাহ কি ধোঁকাবাজ? কথা কন, জোরে বলেন, আল্লাহ ধোঁকাবাজ?
এই অর্থ নিলে ঈমান থাকবে? ঈমান থাকবে না। এই জন্য রাসূল কারীমের শানের ব্যাপারে ওই অর্থ আমাদের নেওয়া যাবে। বন্ধুগণ আমার, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান আলাদা, আল্লাহর শান আলাদা। আল্লাহ বলেন আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ সর্বোত্তম কৌশলওয়ালা। এখন আমি যদি বলি আল্লাহ সর্বোত্তম ধোঁকাবাজ, তাহলে অর্থ বিগড়ে যাবে, নবীর আল্লাহর শানের বেইজ্জতি হবে। এখন যদি আমি অর্থ করি আল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ সর্বোত্তম কৌশলওয়ালা, তাহলে অর্থও হয়ে যাবে, আল্লাহর শানও টিকে থাকবে। কি কথা কন নাকি, ঠিক কিনা? আল্লাহর সম্মানও টিকে থাকবে। এই জন্য হাদিসের পরিভাষায় অনেক কথা আসে। সাধারণ বাহ্যিক অর্থ যদি আপনি করেন, তাহলে আল্লাহর নবীর শানের খেলাফ হয়ে যাবে। যদিও আল্লাহর ভাষা, এখানে তাবিলি অর্থ নেওয়া লাগবে, ব্যাখ্যা বিশ্লেষণ ধর্মী অর্থ নেওয়া লাগবে। কেমন? আল্লাহর নবী নিজে বলছেন আমি তোমাদের মতো না, তোমরা আমার মতো না, লাইসা কামিসলিহি শাইউন। 10টা হাদিস আছে এইভাবে। নবী বলছেন আমি তোমাদের মতো না, সাহাবীরা বলছে হুজুর আমরা আপনার মতো না। আপনি নবী আমাদের মতো না, আমরাও আপনার মতো না। নবী বলছেন এ উম্মত তোমরা আমার মতো না, আর আমি নবীও তোমাদের মতো না। রসুলের কথা, কোরআনের আয়াত, দুটোটাকে সামঞ্জস্য করে ব্যাখ্যা করতে হবে, যাতে অর্থ সুন্দর থাকে এবং দরবারে মুস্তাফার শানও যাতে টিকে থাকে, দরবারে রসুল করিমের নববীর শানও যাতে টিকে থাকে, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানও যাতে টিকে থাকে, এই অর্থ করতে হবে। প্রিয় উপস্থিতি, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আয়াতের তাফসীর করতে যায় বলেন আত-তাওয়াদু, বিনয় নম্রতা শেখানোর জন্য আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন। বিনয় নম্রতা, বিনয় নম্রতা কি হুজুর আপনি বিনয় হন, আপনি বলে দেন আপনি তাদের মতো একজন মানুষ, আপনি বিনয়ের জন্যই কথাগুলি বলেন। বিনয় শেখানোর জন্য। যেমন অনেকে আইসা আমাদেরকে বলে হুজুর আপনি অনেক এটা সেটা এই সেই, মানে ওয়াজ শুনতে শুনতে আমাদের প্রতি একটা মহব্বত রুজু হয়, তখন সে অনেক কিছু বলে হুজুর আপনি এই সেই। তখন আমরা তাকে শান্ত করার জন্য বলি আপনি থামেন, ও আপনিও যে মানুষ আমিও সে মানুষ, ওই আপনিও যা আমিও তা, আপনিও গুনাহগার আমিও গুনাহগার। এটা হচ্ছে বিনয়। যেমন অনেক হাদিসে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার করছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমরাও তো বলি রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমরা নফসের সাথে জুলুম করেছি, কবিরা গুনাহ করছি, অন্যায় করে ফেলছি। আল্লাহ আমরা নফসের সাথে জুলুম করেছি, কবিরা গুনাহ করেছি। আল্লাহ আমরা নফসের সাথে জুলুম করেছি, কবিরা গুনাহ করছি। নবীজি তো বলছে রব্বানা যালামনা আনফুসানা। এখন আমার নবীর কি গুনাহ আছে? কথা বলেন, জোরে বলেন, গুনাহ আছে। এখন আমি যদি বলি রসুল তো নিজের গুনার জন্য মাফ চাইছে, তাহলে হবে না। বিশেষ করে আল্লাহর নবীর শান এটা অনেক বুলন্দ। প্রিয় রসুল বলতেছেন মেরাজের রাত্রিবেলা আল্লাহ রাব্বুল আলামিন আমার সিনাটাকে সাক করলেন, সেলাই করে দিলেন। এরপরে বোরাক আনা হলো, ওই বোরাকের উপর সওয়ার হলাম, ওখান থেকে রওনা দিয়ে বাইতুল আকসায় চলে গেলাম। বাইতুল আকসায় যাওয়ার সময় দেখি হযরত মূসা কালিমুল্লাহ নিজ কবরের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করতেছে। মারার তুবি মূসা ওয়াহি ইউসাল্লি ফি কবরিহি। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মূসা নবী কবরের ভিতরে নামাজ পড়ে, রওজার ভিতরে।
হাজার হাজার বছর আগে ইন্তেকাল করলেন মুসা, কিন্তু রওজার ভিতরে নামাজ পড়েন। নবী বলেন আল আনবিয়া ওয়াহিয়াউন, নবীরা জিন্দা। আল আনবিয়া ওয়াহিয়াউন ফি কুবুরিহিম, কবরের মধ্যে তারা জিন্দা। আল আনবিয়া ওয়াহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। মুসনাদে আবু ইয়ালাল মুসল্লির হাদিস, নবীরা কবরের মধ্যে জিন্দা। শুধু জিন্দাই না, তারা কবরের মধ্যে সালাত আদায় করে, নামাজ আদায় করে, আল্লাহর ইবাদতে রত হয়। তাদের ইবাদত কখনো বন্ধ হয় না। নবীরা কবরের মধ্যে জিন্দা। এখন প্রশ্ন, জবাব দিবেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি মাটি থেকে তোমাকে সৃষ্টি করেছি, এই মাটির ভিতরে তোমাকে দাফন করব, এই মাটি থেকে তোমাকে আবার উঠাবো। আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা মারা যাওয়ার 24 ঘন্টা পরে আমাদের পায়খানা রাস্তা থেকে পোকা বের হয়। পেটের ভিতর থেকে এক ধরনের পোকা বের হয়ে আসে, খালি চোখে সাধারণত দেখা যায় না। এই পোকাটা সমস্ত শরীরের মধ্যে ছড়িয়ে পড়ে। একটু চা নেন। সমস্ত শরীরের মধ্যে ছড়িয়ে পড়ে, দুর্গন্ধ ছড়াইতে থাকে, পচা গন্ধ। এই গন্ধের কাছে মানুষ আর কাছে থাকতে চায় না। ছেলে বলেন, মেয়ে বলেন, স্ত্রী বলেন, সমাজ বলেন, রাষ্ট্র বলেন, পৃথিবীর কোনো মানুষ আর আপনার কাছে থাকতে চাবে না। সবাই চলে যেতে চায়, সবাই চলে যেতে চায়, সবাই চলে যেতে চায়। 24 ঘন্টা পরে পোকা বের হবে। এই পোকার কারণে মানুষ কেউ কাছে থাকতে পারে না। এরপরে আরো দিন গেলে 3 দিন পরে পেটটা ফেটে যাবে কবরের মধ্যে। 3 দিন পরে, 17 দিন পরে একবারে পরিপূর্ণ বডিটা মিসমার হবে। সমস্ত জায়গা থেকে ফেটে 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 একবারে মিসমার। 2 মাসের মধ্যে সমস্ত গোশতগুলি মাটির সাথে তার মিশে যাবে। 1 বছরের মধ্যে হাড্ডিগুলো মিশে যাবে। শেষ। মানুষের অহংকার, অহমিকা, গর্ব সব শেষ। শুধু দম ফোরানোর সাথেই সব, দমটা যাওয়ার সাথেই শেষ। কিচ্ছু নাই মানুষের। বাড়ি গাড়ি, জমি জমা, টাকা পয়সা সব। আল্লাহর কোরআন বলল, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। মানুষ কোন জায়গা, কোন হালতে, কোন অবস্থায় মারা যাবে আমরা কেউ জানি না। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামী সময় কি নসিবে আছে আমরা কেউ বলতে পারবো না। আগামী সময় কি নসিবে আছে, কি নসিবে আছে আমরা কেউ বলতে পারবো না। প্রিয় হাজিরিন, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। তার মানে কি করতে হবে দুনিয়াতে? আল্লাহর আইনগুলি মেনে মেনে চলা লাগবে। নবীর তরিকায় নিজের জীবন চালাইতে হবে। একদিন মাটির ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর। শেষ। আশেপাশে যদি গোরস্থান থাকে তো মাঝে মধ্যে যাবেন।
বলে হুজুর যে কি করব, আমাদের দেশে একদল আছে বুকে হাত বেঁধে নামাজ পড়ে, খালি কয় সালামটা দিয়ে আসবেন আর কিচ্ছু নাই। শয়তানে কয় ভাতিজা তুমি যতদিন আছো আমার আর কোনো কাজ নাই। এই কি কথা কন না কেন? কষ্ট পাইছেন আপনারা? বুঝার তো দরকার, কথা ঠিক কিনা? শয়তান কয় ভাতিজা তুমি থাকলে আমার আর কোনো কাজ নাই। বলে হুজুর এই কথা কেন বললেন? ওরা বলবে কবরের পাশে যায় শুধু সালাম দিয়ে চলে আসবেন, আর কিছু করলে যাহা করবেন তাহা বেদাত। কি বেদাত বুঝছে দেখেন, বাপরে বাপ, কি বেদাত বুঝছে তাহলে দেখেন কত বড় আজাজিল। বেদাতের সংজ্ঞাটা আজকে শোনাই দিয়েছে ইমাম নববী, ইমাম বাইহাকি, ইমাম শাফিঈ। ছোট হুজুর ছিল নাকি বলেন? হ্যাঁ, ইমাম শাফিঈ পৃথিবীর 4 আলেমের এক আলেম। মসজিদে নববীতে 4 ইমামের নাম রাদিয়াল্লাহু আনহু সহ লেখা, আমি নিজে দেখে আসছি, ভিডিও করে আনছি। আল্লাহু আকবার। ইমাম শাফিঈ, ইমাম বাইহাকি 6 লক্ষ হাদিস মুখস্থ ছিল। সুবহানাল্লাহ কি বাড়ি যাইয়া তিনি বেদাতের সংজ্ঞা দিয়েছেন। ইমাম নববী শারিহুল মুসলিম লক্ষ লক্ষ হাদিস হাফেজ। ইমাম সুয়ুতি, ইমাম হাজর আসকালানি, ইমাম মুল্লা আলী কারি, ইমাম হাজর হাইতেমি, ইমাম বদরুদ্দিন আইনি হানাফি, ইমাম ইজ্জুদ্দিন, লক্ষ লক্ষ হাদিসের হাফিজ ছিলেন তারা। লাখে লাখে হাদিস তাদের মুখস্থ ছিল। তারা বেদাতের সংজ্ঞা দিচ্ছে এইভাবে, মা উহদিসা মিম্মা ইউখালিফু কিতাবান আও সুন্নাতান আও আসারান আও ইজমাআন ফাহাদিহি বিদআতুদ দালালা। যেটা কোরআনের বিপরীত, সুন্নতের বিপরীত, আসারের বিপরীত, তাবিনদের সিদ্ধান্তের বিপরীত, ইজমাই উম্মাত বড় বড় মুস্তাহিদিনগণ যে বিষয়ের উপরে একমত হয়েছে সেটার বিপরীত, ফাহাদিহি বিদআতুদ দালালা। দুনিয়ার এই সমস্ত ইমামরা বলতেছে এটা হচ্ছে বেদাআতে দলালা, নিকৃষ্ট বেদাত, নিকৃষ্ট বেদাত। রসুল বলছেন নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, তোমরা কবর জিয়ারত করবা, আলা ফুজুর, তোমাদের কবর জিয়ারত নিষেধ করতাম, ফাজুরুহা, তোমরা কবর জিয়ারত করবা। একসাথে বলবেন না মারহাবা। কি জিয়ারত করবা? কবর জিয়ারত করবা। এখন জিয়ারতে যায় কি হুদে চাইয়ে থাকবেন, দাঁড়ায় থাকবেন, চাচা কেমন আছেন, ও খালু বালা আছেননি, আমি আইসি আপনার সাক্ষাৎ করার লাগিয়া, খালু কেমন আছেন, খালু সালাম টালাম দিয়ে, খালু বালা আছেননি, তো থাকেন আপনি কবর, আমি যাই গে, পরে আবার দেখা করবো নি খালু। এনা জিরাজ, এটা কি জিয়ারত? আল্লাহু আকবার। জিয়ারত শব্দের অর্থ হচ্ছে সাক্ষাৎ, পরিদর্শন করা, উপস্থিত হওয়া, কুশল বিনিময় করা। এখন জিন্দা মানুষের সাথে কুশল বিনিময় করা যায়, তো মরা মানুষের সাথে কুশল বিনিময় কেমনি করে? মরা মানুষের জন্য অত্যধিক পরিমাণে দোয়া করবেন, কবরের পাশে দাঁড়াইয়া কোরআন শরীফ তেলাওয়াত করবেন। তার বাস্তব একটা উদাহরণ তো রসুল করিম এইভাবে দিয়ে গেছেন। 2 কবরের পাশ দিয়ে আল্লাহ রসুল যাচ্ছেন, এমন সময় রসুল করিমের কাশ জিন্দা। একসাথে বলবেন আল্লাহু আকবার। ওই যে সিনা শাক মনে আছে না আপনাদের? সিনা শাক কালবকে উন্নত করে দিলেন, এলেম, হিকমত, নূর যা যা ছিল রসুলের কালব মোবারক আল্লাহ ঢুকাই দিলেন। এই জন্য আল্লাহর নবী জমিনের নিচে তাকাইলে জমিনের নিচে কি হয় নবী দেখতেন, সুবহানাল্লাহ। আসমানে কি হয় দেখতেন, সাগরের নিচে কি হয় রসুল দেখতেন। এই চোখ দিয়ে না, এই চোখ দিয়ে। প্রিয় হাজিরিন, খুব মনোযোগ দিয়ে আল্লাহ নবী কবরের পাশ দিয়ে যাওয়ার সময় বললেন, সাহাবীরা তোমরা একটু দাঁড়াও। নবী সাহাবীদেরকে নিয়ে দাঁড়াইলেন।
বলেন সাহাবীরা, রে ওই পাশে খেজুরের গাছ আছে, ওই গাছ থেকে একটা ডাল কেটে নিয়ে আসো। সাহাবীর একটা ডাল কেটে নিয়ে আসছে, ডালটাকে দুইটা টুকরা করে আল্লাহর নবী দুই কবরের মধ্যে গেড়ে দিলেন। দুই কবরের ভিতরে গেড়ে দিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে গেড়ে দেওয়ার পরে সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা হিকমত বুঝলাম না গো নবীজি। বলো সাহাবীরা, দুই কবরে দুইটা খেজুরের ডাল গেড়ে দিলেন কারণ কি? আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, এই দুই কবরের মধ্যে কঠিন আযাব হয়। এই আযাব হয় চগলখুরি করার কারণে, আর একটা আযাব হয় পেশাব পায়খানা থেকে পবিত্র না হওয়ার কারণে। আমাদের দেশে যারা পেশাব করে ঢিলাকুলুপ করে না, আছে না এরকম, মুইতে টুইতে দুই বাড়ি দিয়ে চলে যায়, একটু পানিও লাগায় না, একটু টিস্যু লাগায় না, পেশাব টেশাব শরীরে লাগে যায়, কাপড় চোপড় নষ্ট হয়, নাপাক থাকে। ওই অবস্থায় যদি কোনো মানুষ মারা যায় তা তার জিন্দিগি শেষ। কথা কন ঠিক কিনা? আহা, খোদার ফেরেশতা তার কাছে আসবে না। এই জন্য পেশাব করার পরে ঢিলা কুলুপ অবশ্যই করবে, এটা যেন খেয়াল থাকে, ভুলেও যাতে এই কাজ না করে। পেশাব করার পরে প্রত্যেক পুরুষের ঢিলা কুলুপ করতেই হবে, করতে হবে আপনাকে, এটা সারা যাবে না, এটা সারলেই বিপদ। আর একটা আছে চগলখড়ি, কিলিকবাজি। বাংলাদেশে এমন কোন লোক নাই যে, এমন কোন গ্রাম নাই যে গ্রামে কিলিকবাজ না আছে। বিশেষ করে আমাদের বেডিগার ভিতরে কিছু বেডি আছে পান খাওয়া বেডি, পান খায় আর সারা গ্রাম ভরে ঘুরে বেড়ায়। এই বাড়ির দোষ ওই বাড়ি, ওই বাড়ির দোষ ওই বাড়ি, ওই বাড়ির দোষ সেই বাড়ি, এরকম বলে বলে ঘুরে 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 খালি একজন আর একজনের দোষ গিবত গায়ে বেড়ায়। কথা কর নাকি, আসে না এরকম? এটা যে কত সংসার নষ্ট করছে তার হিসেব নাই। এটার নাম দিছে এলাকায় কয় কুটনা বেডি, আমাদের ফরিদপুরের ভাষায় বলে কুটনা বেডি, সগলখোর। একজনের দোষ আর একজনের কাছে বইলে খালি ভেজাল বাঁধা। এই সগলখোর কুটনা বেডি, নাম দিছে কুটনা বেডি। এই সগলখড়ির জন্য কবরের ভিতরে কঠিন আযাব হচ্ছে। অ্যাটেনশন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহি, দুইটা গাল গেড়ে দুইটা গাল ডাল দুই কবরে গেড়ে দেওয়া হলো, বুখারীর হাদিস। নবীজি ডাল গাড়ার হেতু কি? আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, এই দুইটা ডাল যত সময় পর্যন্ত জিন্দা থাকবে, কাঁচা থাকবে, তত সময় ডাল আল্লাহর জিকির করবে, তসবিহ পড়বে। এই ডালের তসবিহের কারণে আমার আল্লাহ দুই কবরের আযাবকে হালকা বানায় দিবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এবার বুঝে যান সুন্নত আর বেদাত। দুইটা ডালে জিকির করবে কার? একসাথে বুঝছেন, কার জিকির করবে? বুঝে যান। দুই ডালের জিকিরের কারণে কবরের আযাব হালকা হবে, মাফ হবে। খেজুর গাছের ডালের জিকিরে যদি কবরের আযাব মাফ হয়, তাহলে আমরার জিকিরে কবরের আযাব মাফ হয় না? কথা কন না কেন? হয়নি? বুঝে যাবে। তার মানে আল্লাহ রাসূল এই হাদিস দিয়ে, ডাল দিয়ে, গাড়ি দিয়ে উম্মতকে এজাজত দিচ্ছে। উম্মতকে নবীজি শিখাচ্ছে, ও উম্মত, খেজুরের ডাল গেড়ে দিলেও কবরের আযাব হালকা হয়, কারণ ওই ডালে বসে থাকবে না, ও আল্লাহর জিকির করবে। ডালের জিকিরে কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। তোমরাও এই বান্দাদের কবরের পাশে এসে জিকির আজগার করে, কোরআন শরীফ তেলাওয়াত করিয়া, দোয়া দুরুদ পড়িয়া তোমরাও দোয়া করবা, তাহলেও কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। এটা ছিল রাসূলের শিক্ষা। আর ওনাদের শিক্ষা হলো শুধু কবরের পাশে যাবেন আর একটা সালাম দিয়ে চলে আসবেন, আর যাহা করবেন তাহা বেদাত। তার মানে তারা রাসূলের চাইতে বেশি বুঝলো। আর নবীর চাইতে যখন উম্মতে বেশি বুঝে, তখন উম্মত আর উম্মতের জায়গায় থাকে না, এটা শয়তানের জায়গায় চলে যায়। কথা কন না কেন? বুঝেন না? আচ্ছা, তারাবির নামাজ কয় রাকাত? জোরে। খেরা বানাই 8 রাকাত।
ভালো করে বুঝে যাবেন। পৃথিবীর 4 খলিফা ওমর, আবু বকর, উসমান, আলী, এই 4 খলিফার চাইতে ওনাদের মতো এত সুন্দর করে পৃথিবীর সাম্রাজ্য, খেলাফত, দেশ কেউ আর চালাইতে পারবে না। ওনাদের মতো ন্যায়নিষ্ঠ নীতিবান কোন শাসক পৃথিবীতে আর কোনো মা জন্ম দিতে পারবে আর হবে না। এই 4 জন। আল্লাহ রাসূল বলেন, ফাআলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নত মানবে। শুধু আমার সুন্নত মানলেই হবে না, আমার সুন্নত মানার পরে ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন, তোমরা খুলাফায়ে রাশিদিনের সুন্নত মেনে চলবে। খুলাফায়ে রাশিদিনের অন্যতম খলিফার নাম ওমর, আরেকজনের নাম উসমান, আরেকজনের নাম আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। এই 4 জন খলিফায় 3 জন খলিফার সময়ে মসজিদে নববী এবং আল্লাহর ঘর হেরেম শরীফে তারাবির নামাজ হতো 20 রাকাত। এখন বলেন, আরে জ্বালারে 3 খলিফার 3 খলিফার সিদ্ধান্ত হলো তারাবি 20 রাকাত। ওই সময় হাজার হাজার সাহাবীদের সিদ্ধান্ত তারাবি 20 রাকাত। ওনাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া 20 রাকাত তারাবি বাদ দিয়ে আজকে যারা 8 রাকাত বানাইছে তাহাজ্জুদের হাদিস দিয়ে, কোনটা তাহাজ্জুদ কোনটা তারাবি খোলাফায়ে রাশিদিন বুঝতো না, সাহাবীরা জানতো না, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি এরা বুঝতো না। 1450 বছর পরে এসে এই কয়েকজন শাইখ উসাইমিন আর আলবানি আর কয়েকজন মিলে তারা মনে করছে যে আমরা ঠিক। আবু হানিফা বুঝে নাই, ইমাম শাফি বুঝে নাই, ইমাম মালিক বুঝে নাই, ইমাম আহমদ ইবনে হাম্বলও বুঝে নাই। মক্কার একজন শাইখ উসাইমিন আর নাসিরউদ্দিন আলবানি একটা কাঠমিস্ত্রি ছিল, এটাই বুঝছে। এত যুগের বড় বড় ইমাম, জাহিদ, আবিদ যারা শতবার রসুলকে স্বপ্ন দেখছে, তারা দিন বুঝলো না, ধর্ম বুঝলো না। উন্ডা আইসিয়ে 1450 বছর পরে এসে ধর্ম বুঝাই দিয়ে গেল। কারণটা তার মানে বোঝা গেল ভেজাল আছে। কি আছে? ভেজাল আছে, ভেজাল আছে। এখন আপনাদেরকে বলি, জবাব দিবেন, ভালো করে বুঝে যাবেন। রসুল বললেন, তোমরা আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে মানবে। যারা খোলাফায়ে রাশিদিনের সিদ্ধান্তকে উপেক্ষা করিয়া 20 রাকাত তারাবিরে 8 রাকাত বানাই দিল, সুন্নত না বেদাত? জোরে বলেন, আরো জোরে। ফাহাদিহি বেদাতুদ দালালা, নিকৃষ্ট বেদাত। কি বেদাত? নিকৃষ্ট বেদাত। শুধু বেদাত না, নিকৃষ্ট বেদাত। আর এই বেদাতের ব্যাপারে আল্লাহ রসুলের সিদ্ধান্ত কিয়ামতের ময়দানে। সহিহ বুখারীর হাদিস, নবীজি হাউজে কাউসারের পানি পান করবে উম্মতদেরকে ডেকে ডেকে। এমন সময় একদল উম্মত নবীজির কাছে যাইতে থাকবে আর আল্লাহ মাঝখানে পর্দা ফেলাই দিবে। পর্দা যখন ফেলাবে তখন ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মত। নবীজি বলবেন, ও ফেরেশতারা, এরা আমার উম্মত। ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ,
এরা আপনার উম্মত বটে, কিন্তু আপনার ইন্তেকালের পরে নতুন নতুন মতবাদ চালু করছিল, নিত্য নতুন মতবাদ তারা চালু করছিল। আল্লাহ রাসূল বলবেন সুহকান সুহকান, দূর হ লিমান গায়রা বাদি, তোমার ইন্তেকালের পরে নতুন নতুন মতবাদ বিশৃঙ্খলা তৈরি করছিল, দূর হয়ে যা। আল্লাহর নবীর দরজা থেকে সেই দিন এই সমস্ত নিকৃষ্ট বেদাতির দলকে তাড়িয়ে দেবে, যারা নিত্য নতুন বেদাত চালু করছিল, নিকৃষ্ট বেদাত যারা চালু করছিল, যেই বেদাত কোরআনের বিপরীত, সুন্নতের বিপরীত, আসারের বিপরীত, ইজমাই উম্মতের সিদ্ধান্তের বিপরীত। ফাহাদিহি বিদআতুদ দালালাহ, এটা হচ্ছে নিকৃষ্ট বেদাত। এই জন্য আপনারা এই বিষয়গুলি খুব সচেতন থাকতে হবে, কেয়ারফুল থাকতে হবে। আরো বুঝাই, শাহজালাল রহমতুল্লাহ দেশে ইসলাম আছেন কত বছর আগে? 732তম না 35তম না 52তম যেন উরুস মাহফিল হইছে দরগায়ে শাহজালাল রহমতুল্লাহ, আমার স্মরণে নাই, 750 ধরেন, 750-800 বছর আগে তিনি এদেশে এসলেন কালেমা নিয়ে, সাথে আরো 360 জন ছিল। মনোযোগ দিয়ে, ওনারা যদি এইভাবে নামাজ পড়তেন তাহলে এই 700 বছর ধরে এদেশের কোটি কোটি মুসলমান এইভাবেই নামাজ পড়ত। কারণ ইসলাম উন্ডা প্রথম এনেছে, উন্ডা কালেমা আনা মানে নামাজ এনেছেন, রোজা এনেছেন। ওনারা যদি 8 রাকাত তারাবির নামাজ পড়তেন তাহলে এদেশের কোটি কোটি মুসলমান 800 বছর ধরে 8 রাকাত তারাবি পড়ত। যুক্তি বুঝে যাবে না। ওনারা যদি নামাজের পরে দোয়া না করতেন তাহলে শত 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 বছর ধরে এদেশের মুসলমান নামাজের পরে দোয়া করতই না। ওনারা যদি নামাজে জোরে আমিন বলতেন তাহলে এদেশের 800 বছর ধরে কোটি কোটি মুসলমান নামাজে জোরে আমিন কে চিল্লান দিতেন। বুঝে যাবেন আপনি। ওনারা 800 বছর আগে যেইভাবে নামাজ শিখিয়ে গেছে, শত শত বছর ধরে শত শত কোটি মুসলমান ওইভাবে নামাজ পড়ে কবরে চলে গেছে। কথা কোন ঠিক কিনা? তার মানে 800 বছর আগে ওনারা ইসলামটা কি ঠিক আনছিল না বেঠিক আনছিল? সঠিকটা না বেঠিকটা? জোরে বলতে হবে, সঠিক না বেঠিক? তাহলে 850 বছর ধরে বা 750 বছর ধরে আমরা ঠিকের উপরে আছি না বেঠিকের উপরে আছি? তাহলে আজকে আমার দেশে আইসে আমার সমাজে ফিতনা বাঁধানোর অর্থ কি? জমিন আমার বাপের নাম RS CS BS SA সব নাম খতিয়ে নিয়ে আমার বাপের নাম, দাদার নাম, পরদাদার নাম, শেষে এসে আমার নাম পড়ছে। কেউ আইসে যদি বলে যে এই জমিন তোমার না, এই জমিন আমার, আপনি কি আঙ্গুল চুষবেন? না। বইবে কলা খাবেন? হেতারে নিয়ে সোমা দিয়ে আদর করে জমিটা দিয়ে বাইর চলে যাবেন? 750 বছর ধরে এদেশে ইসলাম আনছেন যিনি, তিরাত থেকে 750 বছর ধরে এদেশে ইসলাম বহমান চলমান। 750 বছরের ভিতরে আমার ধর্মে, আমার নামাজে, আমার রোজায় কেউ ভুল ধরে নাই। 750 বছর পরে আইসে সৌদি আরবের মধ্যপ্রাচ্যের পেট্রো ডলারের বিনিময়ে দেশের মৌলবীরা আমার দেশে এসে ভেজাল বাঁধাই দিল। কারণটা কি? নিশ্চিত আমরা হকের উপরে আছি, তারাই হচ্ছে আমার সমাজে ফিতনা সৃষ্টিকারী, ফিতনাবাজ। কথা বলেন ঠিক কিনা?
উচিত কথা বললেই বলবে মাজার পূজারি, আমরা এই কথা বললেই বলবে এই দেশ বেদাতি। এই একটা অস্ত্র তাদের আছে, বেদাতি মাজার পূজারি, বেদাতি মাজার পূজারি, এই শিখছে আর কি। ঘুরে ফিরে খালি শুধু বেদাতি মাজার পূজারি, বেদাতি মাজার পূজারি। ও বুঝাইতে চাই যে আমরা মাজারে যে উফুতে সেজদার মধ্যে ফুরে থাকি, মাজারে যে সুমাই, মাজারে যে সাডি, মাজারের কাছে যায় নাচি, মাজারে যায় ঢোল পিটাই, মাজারের কাছে যায় গান গাই, ও মনে করি এটাই। শোনেন, 750 বছর ধরে চলা, তারও আগে ইসলাম আসছে। খাজা বাবা আজমেরি কত বছর আগে আনছেন? তারও 300 বছর আগে, 1000 বছর ধরে। তো 1000 বছর ধরে ভারতে ইসলাম প্রতিষ্ঠিত হলো। খাজা বাবা আজমিরি যেইভাবে নামাজ পড়েছেন, এদেশের 800 1000 বছর ধরে কোটি কোটি হাজারো কোটি মুসলমান সেভাবে নামাজ পড়ছে। উনি যেভাবে শিখিয়েছে সেভাবে পড়ানো হয়েছে, তার মানে উনারটাও ঠিক, উনার আগে যারা আসছিলেন তারাও ঠিক। এই জন্য 1450 বছর পর্যন্ত আমরা হকের উপরে আছি। আমার RS, CS, BS, SA আরো যদি কোনো সিস্টেমের কাগজপাতি থাকে, আমি অত বুঝি না, খারিজ টারিজ সহ যাই বলেন, এই সব কাগজেই মনে করেন আমরা ফেরেশ, আমরার কাগজে কোনো দলিলে কোনো ভুল নাই। এটাই আইয়ে আমার দেশে এসে খুশাখুশি গুতাগুতি লাফালাফি শয়তানি শুরু করছে, কথা কর না কে, ঠিক কিনা? সব ফেতনাবাজ, অশান্তি সৃষ্টিকারী, কুটনা বেডির মতো খালি ভেজাল বাদায় বেড়ায়। কুটনা বেডি সকল ঘরের মতো খালি ভেজাল বাদায় বেড়াচ্ছে। প্রিয় কমলগঞ্জবাসী, খুব মনোযোগ দিয়ে, প্রচুর ঠান্ডা লাগছে, একবারে বেশি লেগে গেছে। এই আবহাওয়ার চেঞ্জ তো, এই একসময় ঘামি, একসময় এটাই কারণে এমন ঠান্ডা বসছে যে, আর হোমিও ওষুধ লাগাইছি, এটা খালি বের করতেছে। হুজুর একটু ধৈর্য ধরেন, ধৈর্য ধরতে ধরতে আমার জান শেষ। একটু ধৈর্য ধরেন, একটু অদ্দূর যাইব গা, অদ্দূর 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 করতে করতে আমার জান শেষ, কাশতে কাশতে জান শেষ। সেটাই দিছি একটু যাতে বের হয়ে যায় গা, হেগের কাজই তো খালি বের হয়ে যায়। অবশ্যই ওটা এটা ভালো, বের হয়ে গেলে বুক পাতলা হয়ে যায়, শরীর হালকা হয়ে যায়, এটা ভালো। আর ভিতরে জমে থাকলে এটা আবার পরবর্তীতে প্রবলেম আছে, বয়সকালে হাঁপানি হয়ে যাবো গা। এই জন্য ঠান্ডা জাতীয় অসুখের সুস্থার জন্য হোমিও খাওয়াই ভালো, আমি খাই সবসময়। একবার বেড টের করে একবার বুকটারে হালকা করে ফেলাই, কিন্তু কাশতে কাশছে জান শেষ। পাবলিকও হুজুর বুড়ো হয়ে গেছে গা। তাহলে আপনারা বলেন, আমরা হকে না বেহকে? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, হকে না বেহকে? অনেকেই কবে যে হুজুর এই আপনারা ফেতনার ওয়াজ করেন কে? আচ্ছা আপনি বলেন তো, আমার জমি জমা টাকা পয়সা যাহা কিছু আছে সব দাগ খতিয়ান সব জমি আমার নামে, বাপের নামে, দাদার নামে, পরদাদার নামে, সব আমার। আপনি আমার জমিতে ভেজাল বাদাইলেন কে? আমি এখন প্রতিবাদ করলে আপনি কোন আপনি ভেজাল বাদাইছেন, তার মানে বোঝা গেল আপনার ভিতরে শয়তানি। কি কথা কর না কে? আপনি এসে আমার সমাজে যখন ভেজাল বাদাবেন তখন তো আমার প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ করাটাও ইমানের দাবি। কি কথা বলেন না কেন? সেই ইমানের দাবি নিয়ে সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহ দেশে লড়াই করে গেছে, কথা কোন ঠিক না বেঠিক? বছরের পর বছর লড়াই করছে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে, আল্লামা ইমাম সাখাবী বিশ্ববিখ্যাত হাফিজুল হাদিস, ওনার একটা কিতাব আছে আল কাউলুল বাদি।
এই কিতাবের ভিতরে তিনি একটা ঘটনা লিখতেছেন, একটা কৌল, একটা কাসাস তিনি লিখেছেন, খুব সুন্দর একটা কাসাস। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির জমানায় একজন মা সে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে আসছে, হুজুর আমি আপনার কাছে আসছি, এখন বলে দিয়ে যে হাসান বসরি কোন জমানার মুসলমান, হাসান বসরি কোন জমানার মুসলমান একটু বুঝে যান। হযরত ইমাম হুসাইন যখন কারবালায় শহীদ হয়, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তখন বসরা নগরে। তার মানে উনি হাসান হুসাইনের জমানার মুসলমান। কি কথা কন, ঠিক কিনা? উনি হাসান হুসাইনের জমানার মুসলমান। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার বাড়ির ভিতরে এমন সময় মহিলা এসে বলল, হুজুর আমার মেয়েটা মারা গেছে, আমি আমার মেয়েটাকে দাফন কাফন করেছি, কবরস্থ করেছি, আল্লাহর ওলি আমার মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী আমি একটু জানতে চাই। আমার মেয়েটাকে জান্নাতি না জাহান্নামী আমি একটু জানতে চাই। হাসান বসরি বলেন, মা রে তোমার মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী তুমি যদি জানতে চাও তো বাড়ি চলে যাও, আমি একটা আমল বলে দেই, আমল অনুযায়ী কাজ করো, দেখবা আল্লাহ বলে দিয়ে যাবে। আমলটা হলো তুমি এশার নামাজ পড়া 4 রাকাত অতিরিক্ত নফল পড়বা। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে তাকাসুর পড়বা। আল্লাহ কুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। সূরা তাকাসুর পড়ে পড়ে 4 রাকাত তুমি নামাজ শেষ করার পরে মা তাসবিহ খানা হাতে নিবা। হাতে নিয়ে রে মা তুমি তাসবিহ খানা নিয়ে দুরূদ শরীফ পড়তে 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 ঘুমাইবা। দুরূদ শরীফ পড়তে পড়তে যখন তুমি ঘুমাবারে মা দেখবা ঘুমের ঘরে আমার আল্লাহ তোমার মেয়েটারে স্বপ্ন দেখাবে জান্নাতি নাকি জাহান্নামী। একসাথে জোরে বলবেন না সুবহানাল্লাহ। ঘুমের ঘরে আল্লাহ তোমারে দেখাই দিবে। মেয়েটা চলে গেলেন, মহিলা চলে গেলেন বাড়ি। বাড়ি যাওয়ার পরে মহিলা, আল্লাহু আকবার, মহিলা বাড়ি চলে যাওয়ার পরে এশার নামাজ পড়লেন। এশার নামাজ পড়িয়া ওই মহিলা তিনি অতিরিক্ত 4 রাকাত নফল নামাজ পড়লেন। সূরা ফাতিহার সাথে সূরা তাকাসুর পড়লেন 4 রাকাত। তাসবিহ করা হাতে নিয়ে যাই নামাজে নিজের বিছানাতে তিনি শুয়ে পড়লেন। আল্লাহু আকবার, ঘুমায়া দুরূদ শরীফ পড়তে পড়তে ওই নারী ঘুমায়া পড়লেন। ইমাম সাখাবী রাহিমাহুল্লাহ আল কাউলুল বাদীর মধ্যে তিনি লিখতেছেন, ঘুমায়া পড়ার পরে স্বপ্নের ঘরে দেখতেছে, স্বপ্নের ঘরে তিনি দেখতেছে সেই মেয়েটা আল্লাহ জাহান্নামের আগুনের মধ্যে লেলিহান শিখায় তার আযাব হচ্ছে। মেয়েটা ডাক দিচ্ছে, মা আমি বড় কষ্টের মধ্যে আছি মা। মেয়েটা বারবার বারবার তার মাকে ডাকতে লাগলো, বারবার মাকে ডাকতেছে। ইমাম সাখাবী আল কাউলুল বাদীর মধ্যে তিনি লিখতেছে, এই মেয়েটা বারবার তার মাকে ডাকতেছে। স্বপ্নখানা দেখার পরে মার ঘুম ভেঙে গেল। সারা রাত মার ঘুমান নাই। মা তো সন্তান বিপদের মধ্যে পড়ে গেছে। মা সকালবেলা মা ফজরের নামাজ পড়ে হুজুরের দরবারে আবার আসছে, ও আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, কালকের আমল অনুযায়ী আমি রাত্রিবেলা আমল করে ঘুমাইলাম। আমার মালিক আমার স্বপ্ন দেখাইছি, আমার মেয়েটা
জাহান্নামের কঠিন আগুন লেলিহান শিখার ভিতরে পড়তেছে। হুজুর এখন আমি কি করব দয়া করে বলে দেন। এখন বলে হুজুর ইমাম সাখাবি কে, আমি তার পরিচয়টা দিয়ে যাই। ইমাম সাখাবি ছিলেন হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহিমাহুল্লাহর সমসাময়িক ছাত্র ভাই, এক ক্লাসে পড়ছেন। ওনাদের দুজনের উস্তাদ ছিলেন আল্লামা ইমাম হজর আসকালানি। ইমাম হজর আসকালানিকে পৃথিবীর 4 হাদিস বিশারদের একজন। ইমাম হজর আসকালানি ছিলেন পৃথিবীর 4 হাদিস বিশারদের একজন। তার ছাত্র হচ্ছে ইমাম শামসুদ্দিন সাখাবী রহমতুল্লাহ আলাইহি। তিনার কিতাব আল কৌলুল বদী আমার ঘরে আছে। এই কিতাবে তিনি ঘটনাটা লিখতেছে। ইমাম সাখাবী লিখতেছে, ওই নারী হুজুরের কাছে এসে কান্নাকাটি করে। আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, মা রে, তোমার মেয়েটা কঠিন বিপদগ্রস্ত হয়ে গেছে রে মা, তুমি বাড়ি যায় তোমার মেয়ের নামে সদকা দিতে থাকো। মহিলা চলে গেলেন। ইমাম সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি লেখে, আল্লাহর ওলি, যুগের মুজাদ্দিদ, যুগের ইমাম, যুগের শ্রেষ্ঠতম মুহাদ্দিস, যুগের শ্রেষ্ঠতম ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ঘুমানো স্বপ্নের মাঝে দেখতেছেন। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের মাঝে দেখতেছেন। কি দেখতেছেন? যে একটা জান্নাতের উচ্চ মাকামে এক যুবতী সুন্দরী মেয়ে ঘোরাফেরা করে। হাসান বসরি ডাক দিয়ে বলেন, এ মা, তুমি জান্নাতের উচ্চ মাকামে কে বলবানি? মেয়েটা ডাক দিয়ে বলল, হুজুর আপনি কি আমারে চিনেন নাই? বলে না। বলতেছে, হুজুর আমার মা আমার অবস্থা জানার জন্য আপনার কাছে গিয়েছিল, আপনি তার একটা আমল দিয়েছিলেন। ওই আমল মোতাবেক আমার মা আমল করেছিল। আমাকে মা জাহান্নামে দেখেছিল, কিন্তু আমার মালিক আমার আল্লাহ আমারে মাফ করিয়া আল্লাহর জান্নাতে দিয়ে দিছে। অ্যাটেনশন। হাসান বসরি বলে, মারি বলবা কি জন্য আল্লাহ তোমারে মাফ করছে? মেয়েটা ডাক দে বলল, হুজুর আমাদের কপাল ভালো, আমারে যে কবরস্থানে দাফন করা হয়েছিল এই কবরস্থানে 70,000 কবরবাসী আছে। 70,000 কবর। এই গুরুস্থানের পাশ দিয়ে একজন আল্লাহর ওলি, আল্লাহর আবিদ সালিহ নেক বান্দা গোরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় গোরস্থানের পাশে বসিয়া দাঁড়াইয়া নবীর প্রতি দুরূদ শরীফ পড়ে পড়ে আমাদের গোরস্থানবাসীর জন্য দোয়া করে গেছে। এটা শোন, কি পড়ে? জোরে বলেন। কোন জায়গা, কোন জমানার মুসলমান? হাসান বসরির জমানার মুসলমান। হাসান বসরি কোন জমানার? সাহাবীদের জমানার। সাহাবীদের জমানায় কবরের পাশে দাঁড়াইয়া দুরূদ শরীফ পড়িয়া দোয়ার বিধান ছিল। ওই সময় বেদাত হয় নাই। 1450 বছর পরে এসে বেদাত হয়েছে। বুঝতে পারছেন? এগুলি সব হলো শয়তানি বদমাইশি আর মুসলমানদেরকে আল্লাহর দোয়া থেকে দয়া থেকে মাহরুম করা। কথা কোন ঠিক না বেটে? সব ফাজি। ধর্ম নিয়ে একটা তাল বেতাল চলতেছে আজকে। ফাজলিমির একটা সীমা থাকা উচিত। হাসান বসরির জমানার মুসলমান, আওলাদের রাসূল ইমাম হাসান হুসাইনের জমানার মুসলমান কবরের পাশে দাঁড়িয়ে দুরূদ শরীফ পড়ে দোয়া করত। ওই সময় বেদাত হলো না। 1400 বছর পরে এসে বেদাত হয়ে গেছে। এই যে সামনে বরাত আসতেছে,
এই বরাত নিয়ে দেখবেন ধাক্কাধাক্কি শুরু হয়েছে। উড়ে ধাক্কাধাক্কি শেখ নেই। এই বরাত নিয়েও ধাক্কাধাক্কি। বরাতেরটা পরে বলি, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ডেকে বলে, মা বলো কি করে আল্লাহ ক্ষমা করলো কেন? মেয়েটা ডাক দেয় বলে, হুজুর ওই আল্লাহর বান্দা অনেকবার দুরূদ শরীফ পড়ে আমাদের জন্য দোয়া করেছিল। আমার আল্লাহ ওই দুরূদের উসিলায়, ওই দুরূদের খাতিরে আল্লাহ আমাদের 70,000 গোরস্থানবাসীর জীবনের গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি বানাই দিয়েছে। একসাথে যারা বলেন আল্লাহু আকবার, জবান খুলে দেন, কয়েকবার দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কেউ আর, তোমার মতো আকাশ ভ্রমণ করে নাই কোনো পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই যে লাইলাতুল বরাত সম্পর্কে আজ থেকে 1200 বছর আগে, কত বছর? 1200। আখবারে মক্কা, মক্কার খবর ইমাম ফাকিহি তিনি লিখেছেন। আল্লাহু আকবার। এই কিতাবের মধ্যে লেখা হয়, কানা আহলু মক্কাতা ফীমা মাদা ইলা জামানিনা ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান। এই 1200 বছর আগের কিতাবের মধ্যে লিখতেছেন ইমাম ফাকিহি, তিনি লিখতেছেন আমাদের জমানায়, ইলা জামানিনা আমাদের জমানায়, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবানের 14 তারিখ দিন যায় রাত্রিবেলা আসতো, খারাজু ইলা বাইতুল্লাহিল হারাম, আমরার এই মক্কাবাসীর সবাই তখন বাইতুল্লাহ যে উপস্থিত হইতো। মারহাবা কইলেন না? মারহাবা। কোন রাতে? বরাতের রাতে, শবে বরাতের রাতে। খারাজু ইলা বাইতুল্লাহিল হারাম, মুসলমানরা হারাম শরীফ উপস্থিত হইতো। ইউসাল্লুনা, নামাজ পড়তো। কি পড়তো? জোরে, আরো জোরে। 1200 বছর আগের মক্কাবাসীরা মক্কায় নামাজ পড়লো বরাতের রাত্রে, তখন বেদাত হইল না। এই 1450 বছর পরে এসে বেদাত হইল কে? তার মানে বোঝা গেল শয়তানি। কি কথা কর না কেন? ফাজলামি। এরপর লিখছো ইখতিমুন আল কুরআন, কোরআন খতম দিত। ওয়াদউনা, দোয়া করত। মানে ওই রাত্রে, সারা রাত্রে মুসলমানরা ইবাদত করতো, নামাজ পড়তো, কোরআন খতম দিত, কেউ দোয়া করত, কেউ ইবাদতে কাটাইতো। সারা মক্কাবাসীরা মক্কায় উপস্থিত হইয়া আজ থেকে 1200 বছর আগের মুসলমান। আল্লাহু আকবার। ইমাম বুখারীর জমানার মুসলমান, ইমাম মুসলিমের জমানার মুসলমান, ইমাম বুখারী ইমাম মুসলিমের জমানার মুসলমানরা সেই জমানায় এই বরাতের রাত আসলে, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 14 তারিখ দিন যে রাত আসলে তারা আল্লাহর ইবাদত করত, নামাজ পড়ত।
ওই জমানায় বেদাত ছিল না, এই জমানায় সে বেদাত হলো, তার মানে বোঝা গেল এর ভিতরে রহস্য আছে, দুষ্টুমি আছে, শয়তানি আছে। এইগুলিকে বন্ধ করে দেওয়া মূলত শয়তানের কাজ। কথা কন ঠিক না বেঠে? তাহলে আপনাদেরকে কি বলি? দোয়া। ওরে বাপ রে বাপ, রাজ্য বোকা। আচ্ছা ঠিক আছে, দেন যতদূর মুক্তাসর মারি দেব, দেন দরকার। অনেকে জানার ইচ্ছা থাকলে জিজ্ঞাসা, এটার নাম হচ্ছে প্রশ্ন। জানার ইচ্ছা তাকে বলে জিজ্ঞাসা, এটার নাম প্রশ্ন। থাকতেই পারে, তো মনোযোগ দেন। আমার যদি জানা থাকে তাহলে আমি উত্তর দিব। কথা ঠিক কিনা? আমি যে সব জানবো তা তো না, আমি যে সব জানি তাও না, আমি যে বিশ্ববিখ্যাত আলেম তাও না, আমি যে পৃথিবীর সব জানি তাও না। ইমাম বুখারীর মতো মুহাদ্দিস 10 লক্ষ হাদিস মুখস্থ করার পরেও বলছে আমি জানি না। আল্লাহু আকবার বলবেন না? কয় লক্ষ হাদিসের হাফেজ? 10 লক্ষ হাদিস মুখস্থ ছিল। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাদিসের জগতের তিনি আমিরুল মুমিনিন, মুমিনদের নেতা। তিনি 10 লক্ষ হাদিস জানার পরেও সহিহ বুখারীর অনেক জায়গায় লেখছেন ক্বালা ইমামুশ শাফিঈ, ইমাম শাফিঈ এই ব্যাপারে এই কথা বলছেন। ইমাম শাফিঈর মতো মুহাদ্দিসের দিকে নিজেকে রুজু করে দিয়েছেন, নিজের মত বলেন নাই, ইমাম শাফিঈটাকে মেনে নিছেন। বুঝতে পারছেন? বুঝে যেত। ওনাদের মতো বিশ্ববিখ্যাত মুহাদ্দিসরাও সব রায় নিজেরটা দেন নাই। আর আমরা কিছু আছি গেলে একবারে নিজেরটা, খালি শুধু নিজেরটাই মনে করে আমি বিরাট বড় হুজুর। না, এগুলির শয়তানের কাজ। আমি তো সব জানবো তা না। খুব মনোযোগ দিয়ে এবার শেষ প্রশ্নের জবাব পরে দিচ্ছি, লাস্টে একটু বলে দিয়ে যায় দোয়া। তাহলে 70,000 গোরস্থান গুনাহ আল্লাহ মাফ করলো কি কারণে? দোয়া। দোয়া ছাড়া মাফ নাই। দোয়া দোয়া দোয়া। দোয়া কি করে দোয়া করলো? দুরূদ শরীফ পড়ে দোয়া করার কারণে আমার আল্লাহ 70,000 গোরস্থানবাসীর জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে জান্নাতি বানাই দিছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? বানুগাছবাসী, বল্লার পারের মানুষ, কমলগঞ্জবাসী, মাইকের আওয়াজ যত দূরে যায় শুনিয়া যায়। আমাদের দেশে মিলাদ নিয়ে লাগছে ঝগড়া। বেদাত 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 বেদাত, নতুন আবিষ্কার, নতুন আবিষ্কার। আচ্ছা, এবার নতুন না পুরাতন এটা একটু বোঝার দরকার, বোঝার দরকার আছে না? যারা এটা নিয়ে সমালোচনা করে তাদের মূল দাবি হলো এই পদ্ধতিতে নবীর জমানায় ছিল না। এবার আসেন এই পদ্ধতিতে। এখন আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন। আমাদের ইজতেমা, তবলিগ জামাত যেই পদ্ধতিতে হয়, এই পদ্ধতিতে সাহাবীরা কোনোদিন করছে? আচ্ছা, একটা গেল। তার মানে এটা অর্থ না যে আমি বিরোধিতা করার জন্য আসছি, এটা আমার মনে করেন না, আমি বোঝানোর জন্য আসছি। এই যে আজকের মাহফিল হচ্ছে, এই পদ্ধতিতে রসুলের জমানায় কোনো মাহফিল হইছে? দেখাইতে পারবেন? হয় নাই। আচ্ছা, তাফসীরুল কোরআন মাহফিল হয়, এই পদ্ধতিতে রসুলের জমানায় কোনোদিন তাফসীরুল কোরআন মাহফিল হইছে? দেখাইতে পারবেন না, কিয়ামত পর্যন্ত পারবেন না। আচ্ছা, আমাদের দেশে মসজিদ আছে, মসজিদের ভিতরে আজান হয়, এই পদ্ধতিতে রসুলের জমানায় মসজিদের ভিতরে কোনো আজানের পদ্ধতি ছিল? দেখাইতে পারবেন? নাই। বেলাল আজান দিছেন রাদিয়াল্লাহু আনহু, তিনি মসজিদের বাহিরে বনু নাজ্জার গোত্রের এক মহিলার ছাদ ছিল, আবু দাউদের 519 নম্বর হাদিস। এই ছাদের উপরে দাঁড়ায় বেলাল আজান দিতেন মসজিদ নববীর বাহিরে। এখন আমরা সুবিধা পাই মসজিদের ভিতরে ঢুকছি, যাক এটা সুবিধা পাইছেন, ঢুকে গেছেন, এখন তার দৌড়াই বাইর করতে পারতেছি না। আচ্ছা, নবীর মসজিদ কি কাঁচা না পাকা? জোরে বলেন, আরো জোরে।
রসুল যদি বলতেন আল্লাহ ফেরেশতা দিয়ে জিন দিয়ে আমার মসজিদ পাকা করে দেবা, বাইতুল আকসার মতো সুলাইমান যেইভাবে বানাইছিল আলাইহিস সালাম সেইভাবে আমার মসজিদটা বানাই দেবা, দিত না? কিন্তু পাকা করেন নাই, কাঁচা মসজিদে নামাজ পড়ছেন, খেজুরের মাদুরে সেজদা দিচ্ছেন। তা আপনি এত বড় সুন্নতওয়ালা, আপনার মসজিদ পাকা কে? এই কথা কর না কেন? ইনসাফের কথা তো বলতে হবে। আপনি এত বড় সুন্নতওয়ালা, আপনার মসজিদ ফাঁকা কে? আপনার মসজিদে এসি কে? আপনার মসজিদে এত জিগজাগ করছেন কে? 3 তলা 4 তলা বিল্ডিং উঠেছেন কে? কেটাই কইছে এটা উঠাইতে? না রসুল কইছে না আল্লাহ কইছে? কোন আমনে বলে দেন, কোন হাদিসে আছে বলেন। আচ্ছা গেল এটা। এই সময় বেদাত দেখে না, তখন আর পদ্ধতি নাই। আমাদের দেশে যত মাদ্রাসা আছে এই পদ্ধতিতে নবীর জমানায় কোন মাদ্রাসা ছিল? তো রসুল মাদ্রাসা এই পদ্ধতিতে বানাইলো না, আপনি বানাইলেন কে? কারণটা কি? এবার আসে, এবার হলো ব্যাখ্যা।